সংসদ অধিবেশনে তারেক রহমানের হুঁশিয়ারি, জুলাই সনদ কি বাস্তবায়ন হবে? 2026 সালের আজকের এই দিনে পুরো দেশ তাকিয়ে আছে জাতীয় সংসদের দিকে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে আজ যা বললেন, তাতে কি পাল্টে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ? একদিকে জুলাই সনদ বাস্তবায়নের চাপ, অন্যদিকে গণভোটের বাস্তবায়নের দাবি। কোন পথে যাচ্ছে দেশ? আজ সরাসরি সংসদ অধিবেশন থেকে উঠে এলো এক বিশাল ঘোষণা। বিস্তারিত থাকছে আজকের বিশেষ রিপোর্টে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে জুলাই সনদ নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। 11 দলীয় জোটের পক্ষ থেকে ইতোমধ্যেই গণভোট 2026-এর জোরালো দাবি জানানো হয়েছে। আজকের অধিবেশনের যখন তারেক রহমান বক্তব্য দিতে দাঁড়ান, তখন পুরো সংসদ ছিল পতন নীরব। তিনি কি সংবিধান সংস্কারের পথে হাঁটবেন, নাকি জুলাই সনদই হবে দেশের চূড়ান্ত আইন? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। আজকের অধিবেশনে তারেক রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের ইচ্ছা ছাড়া কোনো আইন চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের ওপর আন্তর্জাতিক মহলেরও এক ধরনের চাপ রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যেভাবে রাজপথে সক্রিয়, তাতে সরকার খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিচ্ছে। সংসদ অধিবেশনে আজকের এই উত্তেজনা কি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আপনারা কি মনে করেন, বাংলাদেশের ভবিষ্যৎ কি গণভোটের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক মোড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে। সংসদ অধিবেশন 2026-এর পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেল এবি নিউজের সাথেই থাকুন। আমরা সত্যের সাথে আছি সব সময়। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।